লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে এমটিএ বাংলার পক্ষ থেকে আরও একবার স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, যেমনটি আপনারা জানেন, আমরা যুক্তরাজ্যের সালানা জলসা 2025-এর বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা বাইতুল ফুতু মসজিদে এসেছি, যেখানে জলসা সালানার বিভিন্ন নিজামত বা বিভাগ কাজ করছে। আজকে আমরা চেষ্টা করব আপনাদের সামনে এই বাইতুল ফুতু মসজিদে যেই বিভাগগুলো রয়েছে এবং তারা যে কার্যক্রম করছে সেগুলো তুলে ধরার। চলুন দর্শক, আমরা আজকে বাইতুল ফুতু মসজিদ ঘুরে দেখি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। There is no other God. প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা বাইতুল ফুতুর মসজিদে প্রবেশ করলাম। আপনারা যেমনটি দেখলেন, আমাদের যখনই এখানে কেউ আসেন, প্রথমেই তাদেরকে এই সিকিউরিটি বিভাগ আছে এখানে নিরাপত্তার জন্য, সেই সিকিউরিটি বিভাগ পার হয়ে আসতে হয় এবং তাদের নিরাপত্তা এখানে যাচাই করা হয়। এরপর আমরা এদিক দিয়ে প্রবেশ করে অন্যান্য যে বিভাগ আছে সেগুলো দেখার চেষ্টা করি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ। প্রিয় দর্শক, এটি হলো রিসিপশন ডেস্ক। যারা অতিথিরা আসেন তারা সর্বপ্রথম এই ডেস্কে এসে রিপোর্ট করেন। সেখানে তাদের নাম এন্ট্রি করা হয় এবং তাদেরকে জানানো হয় যে তারা কোথায় থাকবেন বা তাদের আবাসনের ব্যবস্থা কোথায়। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি ট্রেন অ্যান্ড কোচ টিকিট সেন্টারে। এখানে যারা স্থানীয় আছেন আর জামাতের ব্যবস্থাপনায় যে ট্রেন এবং বাসের ব্যবস্থা থাকে, সেই ট্রেন এবং বাসে করে জলসাগায় যেতে চান এখান থেকে, তারা এখান থেকে টিকিট সংগ্রহ করেন। আমরা দেখতে পাচ্ছি অনেকেই তাদের যে টিকিট আছে সেটি এখান থেকে সংগ্রহ করছেন, আর এই টিকিট সংগ্রহ করে তারা জলসাগায় জলসার 3 দিন যাতায়াত করেন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এটি হলো রিসেপশন। আমরা আগেই বলেছি যে এই রিসেপশনে যারা অতিথিরা আসেন তারা প্রথমেই রিপোর্ট করেন, এরপর তাদের নাম এন্ট্রি করে তাদেরকে তাদের স্ব জায়গায় তারা গাইড করে দেন এবং তারা সেই স্থানে চলে যান। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সপোর্ট বিভাগের স্টল রয়েছে। এই ট্রান্সপোর্ট বিভাগ হলো এই বাইতুল ফুতুতে যারা থাকেন তাদেরকে ইসলামাবাদ এবং জলসাগায় নিয়ে যাওয়ার জন্য ফ্রি ট্রান্সপোর্টের ব্যবস্থা জলসা কর্তৃপক্ষের পক্ষ থেকে করা হয়। তো তারা এখানে এসে তাদের নাম রেজিস্টার করেন এবং নাম রেজিস্টার করার পর তাদেরকে তাদের নির্ধারিত সময়ে যে গাড়ি যায় সেই গাড়িতে করে তাদেরকে জলসাগা এবং ইসলামাবাদে পৌঁছানো হয়। এরপর আমরা এখানে হাইজিন বিভাগ দেখতে পাচ্ছি। এই হাইজিন বিভাগের কাজ হলো যে এই পুরো জলসাগাতে যত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ রয়েছে সেটি এই বিভাগের আন্ডারে পরিচালিত হয়, আর এই বিভাগে তারা বিভিন্ন স্বেচ্ছাসেবীর মাধ্যমে এই কাজটি পরিচালনা করে থাকেন। যারা স্বেচ্ছাসেবীরা আছেন তারা এখানে এসে তাদের রিপোর্ট করেন এবং তাদেরকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এখানে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে তরবিয়ত নিজামত রয়েছে। তরবিয়ত নিজামতের কাজ হলো তারা জলসাগায়ের সার্বিক যেই পরিবেশ সেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজটি করেন মসজিদের ভিতরে, বিশেষ করে নামাজের সময়, যাতে মানুষ কোনোরূপ আওয়াজ না করে বা সবাই শান্তিপূর্ণভাবে যাতায়াত করে, এই বিষয়টি তারা নিশ্চিত করেন। প্রিয় দর্শক, আমরা এখন আছি চেয়ার পাস এবং গ্রিন এরিয়া যেই জায়গা থেকে পাস দেওয়া হয় সেই জায়গাতে। এখানে যারা জলসাতে অনেক বয়স্ক মানুষ অংশগ্রহণ করেন তাদেরকে জলসাগায় বসার জন্য চেয়ারের ব্যবস্থা আছে। সেই চেয়ার যাতে তারা বসতে পারেন এখান থেকে তাদেরকে পাস দেওয়া হয় এবং সেই পাস নিয়ে তারা জলসাগায়ের যে চেয়ারে বসার সুবিধা সেটি গ্রহণ করতে পারেন। এছাড়া আছে গ্রিন এরিয়ার পাস। এই গ্রিন এরিয়াতে আমাদের জামাতের যারা মিশনারি বা জামাতের বিভিন্ন মরকজি বা কেন্দ্রীয় আমেলাতে বিভিন্ন দেশ থেকে আগত আমির বা অন্যান্য মিশনারি যারা আছেন তাদেরকে গ্রিন পাসের ব্যবস্থা করা হয় বা গ্রিন পাস দেওয়া হয়। আর গ্রিন পাসের বিশেষত্ব হলো জলসাগায়ে যখন আপনারা এমটিএর পর্দায় দেখবেন যে একেবারে স্টেজের সামনের অংশেই সবুজ গালিচা বেছানো থাকে
তো সেই গালিচায় শুধুমাত্র গ্রিন পাস যাদের কাছে আছে তারাই বসতে পারে। তো সেই গ্রিন পাস যাতে তারা নিতে পারে এই জন্য এই বিভাগটি কাজ করে। প্রিয় দর্শক, এটি হলো একটি আবাসন বাইতুল ফুতুর। বাইতুল ফুতুর মধ্যে বেশ কয়েকটি আবাসন আছে, একটি আছে পিছনে লাজনাদের জন্য, আর এখানে পুরুষদের জন্য থাকার ব্যবস্থা রয়েছে। উপরে একটি হল আছে, নূর হল। সেই নূর হলে জলসায় আগত যারা সাধারণ অতিথি আছেন তাদের আবাসনের ব্যবস্থা করা হয়। এছাড়া উপরে ৩-৪ তলায় বাইরের থেকে যারা বিভিন্ন জামাতের কর্মকর্তা এবং তফসিরের অতিথি যারা রয়েছেন তাদেরও কারো কারো আবাসন ব্যবস্থা এই যে বাইতুল ফুতুর এই নতুন ভবন রয়েছে এর ৩-৪ তলায় করা হয়। চলুন আমরা এখন মসজিদের দিকে যাই, বাইতুল ফুতুর মসজিদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহ। चावल अच्छा सॉरी जज़ाकल्लाह ठीक। প্রিয় দর্শক, আমরা এখন লঙ্গরখানার ভিতরে যাচ্ছি। আপনারা দেখলেন যে এখানে আজকে ভাত এবং ডালের ব্যবস্থা করা হয়েছে, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে জলসায়গত অতিথিরা সুন্দরভাবে খাবার গ্রহণ করছেন এবং তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা এখানে করা হয়েছে। প্রতি বছর এইভাবেই এইখানে অস্থায়ীভাবে লঙ্গরের আয়োজন করা হয়ে থাকে। আর জলসা ছাড়া এমনিতে সাধারণ দিনগুলোতে বাইতুল ফুতুর প্রবেশ মুখে আমাদের স্থায়ী লঙ্গরখানা আছে, সেখানেও যারা জলসা ছাড়া অন্যান্য সময় আসেন তারা সেখানে খাবার খেতে পারেন। ইয়া মুতাকাব্বির যুল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় দর্শক, আমরা এইমাত্র লঙ্গর থেকে বের হলাম খাওয়া দাওয়া শেষ করে। আপনারা দেখলেন যে লঙ্গরে কিভাবে মানুষ খাবার খাচ্ছিল। তো আজকের মতো এই ছিল আমাদের আয়োজন। বাইতুল ফুতুর থেকে আমরা এখন বিদায় নিচ্ছি। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি বাইতুল ফুতুতে জলসার যে কার্যক্রমগুলো হয় জলসার পূর্বে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। সবাইকে জলসায় স্বাগতম জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।